হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম সন্ধ্যাবেলায় একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, আজকে বাড়িতে একটু বেশি কাজের চাপ ছিল, তো সেই জন্যই। আর কাজবাজ করার পর খুব মাথা যন্ত্রণা করছিল, তো স্নান টান করে খাবার দাবার খাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠেই সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। আর এখন বাজে হচ্ছে কি 6টা সাড়ে 6টা মতন বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এইদিকে দেখো রান্নাঘরে এসে ফুলকপি আর আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখন চাউমিন বানাবো। সন্ধ্যাবেলায় কিছু তো টিফিন করতে হবে, তো একটু চাউমিন ছিল, তো ভাই বলছিল কবে থেকেই যে চাউমিন খাবো, তাই আজকে বানিয়ে দিচ্ছি ওর জন্যই। তো অল্প পারে চাউমিন ছিল, তো বোন এসে বলছে যে সবাই মিলে খাওয়া হবে আজকে চাউমিন, তাই দোকানে গেছিলো, তো দোকান থেকে এক প্যাকেট চাউমিন কিনে আনলো। তো যাই হোক, আজকে সবারই টিফিন হয়ে যাবে চাউমিনেই। তো যাই হোক, এই যে কড়াই বসিয়ে নিয়েছি, তারপরে তেল দিয়ে ফুলকপিগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি ভালো করে। আর ওই যে সসপ্যানে বসিয়ে দিলাম জল গরম হতেই দিয়ে দিলাম চাউমিন। আর জানো তো, প্যাকেট থেকে ছিঁড়ে ছিঁড়ে দিতে চাউমিনগুলো না খুব অসুবিধা হচ্ছিল, তাই জন্য একটা থালার মধ্যে সব চাউমিনগুলো আগে ঢেলে নিলাম, তারপর দিয়ে দিলাম। তো চাউমিনটা আজকে একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো, তাই জন্য আর কি এরকম হয়ে গেছে। তো যাই হোক গাইস, চাউমিনটা তো রান্না হয়ে গেছে করা আমার। তো এখন খাবারটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে চাউমিন টাউমিন খাওয়া হয়ে গেছে, আর এই যে এখানে চলে এসেছি, এখন চা বসিয়ে নিচ্ছি। তো ওইদিকে চা করে নিলাম, আর এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। রাত্রেবেলার রান্নাটা তো আমাকে করতে হবে, তাই জন্য এখানে আটাটা চেলে নিলাম ভালো করে। আর জানো তো, আজ আমি ভেবেছিলাম যে চাউমিনটা তো অনেকটাই বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই হয়তো ভালো লাগবে না খেতে, কিন্তু ঠিকই লেগেছে, চাউমিনটা ভালোই হয়েছিল। তো দেখো গাইস, আটাটা চেলে এই যে চলে এসেছি রান্নাঘরে। তো এখন আটাটা আমি মেখে নেব। শীতকালে কিন্তু আমাদের বাড়িতে সবাই রুটিই খায়, আমি রুটিটা খাই না, পরোটা খাই। আর যেদিন ভাত থাকে তো সেদিন ভাত খেয়ে নিই, কিন্তু খুব কমই খাই ভাতটা। তো দেখো গাইস, আটাটা তো মাখা হয়ে গেছে আমার। আর এই যে জলটা ছিল, তো এই জলটা দিয়ে আটাটা মাখছিলাম, তো সেই জলে হাতটা ধুয়ে নিলাম। আর এখনো কিন্তু কেউ চা খায়নি, তো চাটা আবার বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। চাটা ভালো করে ছেঁকে নিচ্ছি। তো গাইস, আমরা এখন চা খাই, আর ব্লগটা এখানে শেষ করলাম, কারণ আমাকে এখন পড়তে হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।